টিউলিপ সিদ্দিক প্রভাবিত করেছেন তার মা, ভাই এবং বোনকে প্লট দেওয়ার জন্য। আমরা সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছি আদালতের নিকট। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। এখানে সবারই কাজকর্ম অপরাধ যেহেতু সমান, প্রায় সকলেই সহযোগিতা করছে পরস্পরকে, তা সবারই যাবজ্জীবন কারাদণ্ড আমরা আদালতের নিকট চেয়েছি। এটা যাবজ্জীবন। আদেশ মানতে কোনো কর্মকর্তা-কর্মচারী বাধ্য না, প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা বাধ্য না। তাদের রাষ্ট্রের যে সমস্ত বৈধ কাজ আছে, নিয়মানুসারে যে সমস্ত আদেশ আছে, সেই আদেশ এবং নির্দেশ মানতেই তারা বাধ্য। যেহেতু সে একটা অবৈধ কাজে সহায়তা করেছে এবং অবৈধ কাজে সহায়তার কারণেই সে এই আইনে অপরাধী হিসাবে সাব্যস্ত হয়েছে। উনি আমরা প্রায় 32 জনের মতো সাক্ষী দিয়েছি, বাদী এবং তদন্তকারী কর্মকর্তা সহ। সেখানে আমাদের অনেক সাক্ষ্য প্রমাণ করতে সমর্থ হয়েছে যে শেখ হাসিনাকে টিউলিপ সিদ্দিক প্রভাবিত করেছেন তার মা, ভাই এবং বোনকে প্লট দেওয়ার জন্য। যেহেতু সে প্রভাবিত করেছে তার খালাকে, সাবেক প্রধানমন্ত্রীকে, তাই সে অপরাধ করেছেন এবং এই অপরাধের কারণে সেও শাস্তি প্রাপ্ত হয়েছেন। আগামী 1/12/2025 ইংরেজি তারিখে রায়ের জন্য দিন ধার্য আছে। আমরা সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছি আদালতের নিকট। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। যুক্তি হচ্ছে, নির্দিষ্ট করে তো শেখ হাসিনার বরাবরে এই শেখ রেহানা প্রধানমন্ত্রীর বরাবরে প্লট নেওয়ার জন্য দরখাস্ত করেছে। সেই দরখাস্তটা এখানে প্রদর্শিত হয়েছে, প্রসিডিং ভুল করছে। এখানে দরখাস্ত করার কথা ছিল রাজুক বরাবরে, কর্তৃপক্ষের বরাবরে, কিন্তু তারা সেই দরখাস্ত সরাসরি তার বোনের কাছে করছে, যেটা তার এখতিয়ারের বাইরে। এটা রাজুকের এখতিয়ার। প্লটের বরাদ্দর ব্যাপারে সম্পূর্ণই রাজুকের এখতিয়ার এবং এটা ক্রিমিনাল মিসকন্ডাক্ট হয়েছে। এখানে সবারই কাজকর্ম অপরাধ যেহেতু সমান, প্রায় সকলেই সহযোগিতা করছে পরস্পরকে, তা সবারই যাবজ্জীবন কারাদণ্ড আমরা আদালতের নিকট চেয়েছি। এটা যাবজ্জীবন।